তোমরা আগের ম্যাথটা বুঝছো, এখন আমরা টাইপ 3 শুরু করব। টাইপ 3 টা হচ্ছে ত্রিকোণমিতিক অবেধগুলো, যে সূত্রগুলো আছে সেগুলোর প্রমাণ আর প্রয়োগ, কোন কাজে আমরা প্রমাণ করতেছি আর কিভাবে প্রয়োগ করতেছি সেগুলো নিয়ে কোশ্চেনগুলো, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো যশোর বোর্ড 2022-24 আসছে, আরেকটা 2024 দুইটা কোশ্চেন আসছে। যশোর বোর্ড 22 আসছে, আবার চট্টগ্রাম বোর্ড 20 আসছে, দিনাজপুর বোর্ড 20 আসছে। তো এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে। সো আমরা টাইপ 3 টা করব। টাইপ 3 টা কেমন? টাইপ 3 টা হচ্ছে ত্রিকোণমিতিক অবেধগুলোর প্রমাণ সংক্রান্ত। ত্রিকোণমিতিক অবেধগুলোর প্রমাণ হচ্ছে নাম্বার 1, জ্যামিতিক ভাবে বলছে প্রমাণ করতেছে x স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। জ্যামিতিক ভাবে প্রমাণ করতে হবে মানে আমরা কি করতে হবে? চিত্র আঁকতে হবে। তাইলে আমরা মনে করি a b c একটি সমকোণী ত্রিভুজ। তাহলে মনে হলাম এখানে এই a b c একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে সমকোণ কোনটা? সমকোণ হচ্ছে কোণ b। তাহলে যেখানে কোণ b সমান 90 ডিগ্রি এবং কোণ BAC সমান হচ্ছে থিটা। এই কোণ BAC সমান আমরা ধরে নিয়েছি কি? থিটা। মানে এটা হচ্ছে আমাদের কি? সূক্ষ্মকোণ। এর একটা কোণ হচ্ছে সমকোণ, আরেকটা হচ্ছে আমরা ধরে নিয়েছি সূক্ষ্মকোণ। থিটা হচ্ছে কোণ BAC। তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের কি হবে? লম্ব, ভূমি, অতিভুজ হবে। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ যেটা আছে, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আর কোণের যে বিপরীত বাহু আছে, যে কোণ দেওয়া আছে, থিটা কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। আর থিটা কোণের সন্নিহিত বাহু যেটা আছে তারে বলা হয় ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের লম্ব কে, ভূমি কে আমরা বের করতে পারছি। তাহলে অতএব ত্রিভুজ এ বি সি এ, অতিভুজ ইকুয়াল টু কে হবে? অতিভুজ ইকুয়াল টু হবে এসি। ভূমি ইকুয়াল টু কে হবে? ভূমি ইকুয়াল টু হবে এবি। আর লম্ব ইকুয়াল টু কে হবে? লম্ব ইকুয়াল টু হবে 20। এখন আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে যেহেতু আমাদের কি প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে হলে আমাদের জানা কিছু লাগবে। এই জন্য আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা জানা। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি লেখা যায়? ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কে? সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব কে? বিসি স্কয়ার প্লাস ভূমি কে? এবি স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস লেখা যায় কি? লেখা যায় এবি স্কয়ারটা আমরা লিখতে পারি। তারপরে আমরা কি করব? তারপরে দেখো আমাদের আনসার চাইছে কি? আনসার বলছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি বের করতে? 1 বের করতে। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আমরা কিভাবে বের করব? আমাদেরকে যেহেতু বলছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা বের করতে, তাহলে আমরা জানি, দেখো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা বের করতে হবে। আমরা জানি tan থিটা সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে দেখতেছি আমরা যে tan এর নিচে কি আছে? ভূমি আছে। তাহলে এখানে ভূমিটা কে? ভূমিটা হচ্ছে কি? এবি। ভূমিটা হচ্ছে কি? এবি। সো আমরা উভয় পাশে যদি আমরা দেখতেছি tan থিটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি মানে ভূমি নিচে আসলে নিচে এবি আসে থাকে। এইজন্য আমরা উভয় সাইডকে কি করে দিব? এবি দ্বারা ভাগ করব। যেহেতু স্কয়ার আছে সো এবি স্কয়ার দ্বারা কি করে দিব? ভাগ করে দেব। তাহলে এই ভাষায় লিখতে পারি এস স্কয়ার বাই কি? এবি স্কয়ার। কেন ভাগ করব বুঝছো? যেহেতু আমাদের একটা অনুপাত, একটা দ্বারা তো আমাদের কি হয় না? ত্রিকোণমিতিক অনুপাত হয় না। ত্রিকোণমিতিক অনুপাতে দুইটা লাগে, লম্ব বাই ভূমি বা ভূমি বাই অতিভুজ এরকম। সো দুইটা বানাইতে হবে। দুইটা বানাইতে হলে যেহেতু আমাদের আনসারে 10 আছে, এখন আমরা জানি 10 সমান লম্ব বাই ভূমি। এইজন্য নিচে দেখতেছি যেহেতু ভূমি আছে 10 এ, এইজন্য আমরা দেখতেছি এখানে ভূমিকে, ভূমিটা হচ্ছে কি? এবি। এইজন্য আমরা এবি দ্বারা কি করছি? উভয় সাইডকে
ভাগ করে দিচ্ছি, যেহেতু স্কোয়ার আছে এই জন্য এবি স্কোয়ার ধরবো। তাহলে এই পাশে কি হবে বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার প্লাস হবে এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার। তাহলে এখানে কি করবা উভয় পক্ষকে এবি স্কোয়ার দ্বারা ভাগ ভাগ করছি। দেন আমরা কি লেখা যায় এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার, এসিটা কি, এসিটা হচ্ছে অতিভুজ, এবিটা হচ্ছে কি ভূমি, অতিভুজ বাই ভূমি মানে কি সেক। তাহলে সেকের উপরে স্কোয়ার আছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এটা আরো বাইরে লিখতে পারি এসি স্কোয়ার এসি এসি দেখো এসি সমান কি আছে অতিভুজ, সো আমরা এখানে লেখা যায় অতিভুজ স্কোয়ার, আর এবি এবি মানে ভূমি, ভূমি স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় বিসি কে, বিসি মানে লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার বাই এবি কে, এবি ভূমি স্কোয়ার প্লাস এবি আর এবি আছে দুইটা কাটা, তাহলে কি হয়ে যায় 1 হয়ে যায়। এখন ধরো অতিভুজ আর ভূমি, আমরা জানি sec θ সমান হচ্ছে cos θ এর উল্টা, cos θ সমান ভূমি বাই অতিভুজ, তাহলে sec θ সমান হবে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি হলে কি লেখা যায় sec θ, যেহেতু দুইটা স্কয়ার আছে সো sec স্কয়ার θ ইকুয়াল টু আমরা লম্ব বাই ভূমি, তেরা লম্বাভুজ মানে লম্ব বাই ভূমি মানে tan θ, সো tan কি হবে tan তো θ দিয়ে না, আমরা কোন কোন হ্যাঁ θ দিয়ে নিতেছি, সো tan θ ইকুয়াল টু দেখা যাবে tan স্কয়ার θ, কেন স্কয়ার কারণ এখানে স্কয়ার আছে এখানে স্কয়ার আছে, সো লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার সমান লেখা যায় tan স্কয়ার θ আর প্লাস লেখা যায় কি 1। এখন দেখো আমাদের आंसर আছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, তাহলে আমাদের এখানে প্লাস আছে, এইটা প্লাস এই পাশে নিয়ে আসলে তো হয়ে যায় মাইনাস, অতএব লেখা যায় sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু 1, এটাই আমাদের आंसर চাইছি। তাহলে আমাদের आंसर কি হয়ে গেছে বের হয়ে গেছে। তাহলে নাম্বার 1 ম্যাথটা বুঝছো, একটু ক্রিটিক্যাল ম্যাথ। তাহলে বলছি জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল টু 1। সো আমরা মনে করব একটা ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের মধ্যে কোণ বিটা হচ্ছে সমকোণ, কোণ এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এবং এই ক্ষেত্রে এ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা থিটা, তাহলে সমকোণের বিপরীত বাহু এসিটা হচ্ছে অতিভুজ, থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, থিটা কোণের সন্নিহিত বাহুটা হচ্ছে ভূমি। পিথাগোরাসের উপপাদ্য জানি আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে এসি, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি, সবগুলোর উপরে স্কয়ার আছে। তারপরে যেহেতু আমরা আনসারে দেখছি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার আছে, তাহলে মানে অনুপাত আছে, সো tan হইতে হলে বা sec হইতে হলে আমরা tan সমান জানি আমরা লম্ব বাই ভূমি, মানে টেরা লম্বাভুজ, এইজন্য ভূমির নিচে আছে tan এর নিচে কি থাকে ভূমি থাকে, এইজন্য সবাইকে আমরা কি দ্বারা ভাগ করছি ভূমি বা এবি দ্বারা কি করছি ভাগ করছি, যেহেতু স্কয়ার আছে ভূমির স্কয়ার নিয়ে ভাগ করছি, তাহলে ac স্কয়ার বাই bc স্কয়ার, তাহলে ac মানে অতিভুজ, bc মানে ভূমি স্কয়ার আছে, এখানেও সেম কাহিনী, bc মানে লম্ব, এবি মানে ভূমি স্কয়ার আছে, আর ab স্কয়ার ab স্কয়ারে কাটাকে 1 চলে আসছে। এখন দেখো অতিভুজ আর ভূমি, আমরা জানি cos θ সমান ভূমি বাই অতিভুজ, তাহলে sec θ সমান অতিভুজ বাই ভূমি, তাহলে sec θ সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি সমান sec θ লেখা যায়, আর দুইটার সাথে একসাথে কমন স্কয়ার নিয়ে লেখা যায় sec স্কয়ার θ। লম্ব বাই ভূমি মানে tan θ, আর দুইটা একসাথে কমন স্কয়ার নিলে হয়ে যায় কি tan স্কয়ার θ প্লাস 1, এই tan স্কয়ার θ এই পাশ থেকে ওই পাশে নিলে মাইনাস হয়ে যায়, sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ হয়ে যায় কি 1 হয়ে যায়। তাহলে আশা করি সবাই বুঝছো, রিপিট করলাম তো আমি। তাহলে এখন আমরা টাইপ 3 এর আমরা কত নম্বরে চলে যাব, টাইপ 3 এর 2 নাম্বার চলে যাব। তোমরা একটু তুলে ফেলো সবাই কষ্ট করে। তাহলে এখন 2 নাম্বার ম্যাথটা তোমাদের কি দিয়েছে টাইপ 3 এর 2 নাম্বার ম্যাথ। আচ্ছা প্রমাণ করতে বলছে 1/1 প্লাস cos স্কয়ার এ প্লাস 1/1 প্লাস sec স্কয়ার এ ইকুয়াল টু 1। আমাদের অবশ্যই লেফট হ্যান্ড সাইড থেকে যেতে হবে, যেহেতু লেফট সাইডে আমাদের কি দিছে পদ সংখ্যা বেশি, রাইট হ্যান্ড সাইডে তো জাস্ট 1 আছে, 1 থেকে তো কিছু করে। লেফট হ্যান্ড সাইডে আমরা লিখব 1/1 প্লাস cos স্কয়ার এ প্লাস 1/1 প্লাস sec স্কয়ার এ
এখন দেখো আমরা চাইলেই কি নিতে পারি, লসাগু নিতে পারি, কিন্তু লসাগু নিলে আমাদের একটু প্রবলেম হতে পারে, ম্যাথটা লম্বা হতে পারে। তাহলে আমরা এরকম যদি আমাদের ভগ্নাংশ আকারে কিছু থাকে, আমরা ট্রাই করব সাইন কোসেন নেওয়া। কি করতে, যে কোনো কিছু ট্রিক্স হচ্ছে, এটা ট্রিক্স কি, ট্রিক্সটা হচ্ছে সবসময় ট্রাই করবো আমরা এক নাম্বার ট্রিক্স, ডিরেক্ট সূত্রে পড়ে নাকি সূত্রে ফেলা। এক নম্বর ট্রিক্সটা হচ্ছে কি, সূত্রে ফেলা। যদি আমার ডিরেক্ট কোনো সূত্রে ফেলে যায় তাহলে সূত্র ফেলে দিব, আর ডিরেক্ট যদি কোনো সূত্রে না করে তাহলে আমরা ট্রাই করব সাইন আর কসে রূপান্তর করা। তাহলে এই ট্রিক্স অ্যাপ্লাই করলে যে কোনো ম্যাথ পারবা তুমি, sin cos tan sec cosec যা দিয়ে দাও পারবা। যেহেতু এখানে 1 প্লাস cos স্কয়ার আছে, সো cos এ আছে সমস্যা নেই, 1 প্লাস sec স্কয়ার আছে, সো sec কে আমরা ট্রাই করব sec থেকে রূপান্তর করতে। কিভাবে রূপান্তর করব, এটা ডাইরেক্ট সূত্রে ফেলতে পারি, অথবা আমরা কি করতে পারি sin cos এর রূপান্তর করব। ডাইরেক্ট সূত্রে আমাদের ফেলতে পারবো না, কেন পারবো না, কারণ আমাদের ডাইরেক্ট মাত্র তিনটা সূত্র আছে। একটা হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1, আবার হচ্ছে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কি 1। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু 1 দেখতাছি, তাইলে 1 প্লাস এই 1 যদি এই পাশে তাহলে তো মাইনাস হয়ে যায়, sec স্কয়ার a মাইনাস হয়ে যায়, সো 1 প্লাস হবে না, সো এই সূত্রের সাথে মিলতেছে। সো এটা আমরা কি করতে হবে, sin এর cos এ রূপান্তর করে লাগবে। সো ফার্স্টের টার্ম আমরা যেরকম আছে এরকম লিখব, 1 প্লাস কি cos স্কয়ার a প্লাস দেব এখানে 1 প্লাস। এখন দেখো sec আছে, আমরা জানি sec এর সমান হচ্ছে 1 বাই কি cos a, sec a ইকুয়াল টু হচ্ছে 1 বাই cos a। sec এর সমান 1 বাই লেখা যায় কি cos a, মানে sec টা হচ্ছে cos a উল্টা, তাহলে আমরা sec স্কয়ার a আছে তাহলে 1 বাই লিখতে পারি কি cos স্কয়ার a, এই তো শেষ। তাহলে এই পাশে আমাদের যেরকম আছে এরকম 1 প্লাস cos স্কয়ার a প্লাস এখানে আমরা কি নিব, লসাগু নিব cos স্কয়ার a, এখানে হবে 1 প্লাস না সরি এখানে কি করবা cos স্কয়ার a আর 1 এর 1 দিয়ে cos স্কয়ার a এর ডিভাইড করলে cos স্কয়ার a, আর cos স্কয়ার a দ্বারা 1 এর গুণ করলে cos স্কয়ার a প্লাস থাকবে কত 1। এই পাশে আবার যেরকম আছে এরকম 1 প্লাস cos স্কয়ার a, এখানে দেখো তিনটা পার্ট আছে, তাহলে আমরা কি করব, আমরা জাস্ট সিম্পলি 1 বাই সামথিং আছে, 1 বাই কোনো কিছু থাকলে সেটার আমরা উল্টে দেব। তাহলে উল্টাইলে কি হবে, cos স্কয়ার a উপরে যাবে আর cos স্কয়ার a প্লাস 1টা আসবে কোথায়, নিচে আসবে। তারপরে দেখো এখানে 1 প্লাস cos স্কয়ার এখানে আসে 1 প্লাস cos স্কয়ার সেম হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি লসাগু নিই তাহলে আমাদের কাজটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। বাট আগে আমরা যদি লসাগু নিতাম আমাদের অনেক টাফ হয়ে যেত। 1 প্লাস cos স্কয়ার a, তাহলে এই 1 প্লাস cos স্কয়ার দ্বারা এটা ডিভাইড করলে 1 হয়, 1 দিয়ে এই 1 এর গুণ দিলে 1 প্লাস 1 প্লাস cos স্কয়ার a, 1 প্লাস cos স্কয়ার a ডিভাইড দিলে কাটা 1 হয়, 1 দিয়ে cos স্কয়ার এর গুণ দিলে cos স্কয়ার a। তাইলে দেখো 1 প্লাস cos স্কয়ার a আছে, এখানে 1 প্লাস cos স্কয়ার a কাটাকুটি গিয়ে কি হয় 1 আসে। দ্যাট মিন্স এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে হবে প্রুফ। একবার সিম্পল ম্যাথ, আশা করি সবাই বুঝছে। তাহলে আমি বলছি এরকম ফ্র্যাকশন যদি তাকে প্রমাণ করতে বলে তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে সূত্রে ফেলা। সূত্রে কোন সূত্র, এই তিনটা সূত্রের মধ্যে ফেলা, অথবা এগুলোর থেকে আরো সূত্র আসতে পারে। মানে ধরো sin স্কয়ার হচ্ছে cos স্কয়ার এই পাশে চলে গেলে sin স্কয়ার এর সমান হয়ে যাবে 1 মাইনাস cos স্কয়ার, এইরকম হতে পারে। সেকেন্ড হচ্ছে সূত্রে না ফেললে আমরা কি করব, সূত্রে না ফেললে আমরা sin আর cos এর রূপান্তর করব। সো এখানে আমরা sin cos এর রূপান্তর করছি, যেহেতু 1 মাইনাস cos স্কয়ার আছে cos স্কয়ার কে cos স্কয়ার এর জায়গায় রেখে দিয়েছি। আর sec কে আমরা লিখছি 1 বাই sec সমান হচ্ছে 1 বাই sec সমান হচ্ছে 1 বাই cos, বা cos সমান 1 বাই sec, cos sec আছে সো 1 বাই cos লিখছি, স্কয়ার আছে স্কয়ার। তারপর এখানে লসাগু নিছি, লসাগু নেওয়ার পর তারপর কি করছি, এখানে একটা ভগ্নাংশ আছে কিন্তু তিনটা পার্ট আছে, সো আমরা উল্টাই দিছি সিম্পলি, 1 বাই থাকলে উল্টে দিল, তারপরে আমরা এখানে দুই পার্টের লসাগু নিছি, তারপরে যোগ করছি, শেষ। তাহলে আমাদের টাইপ 3 এর 2 নাম্বার ম্যাথটা শেষ। তোমরা তোলো সবাই। যশোর বোর্ড 24 আছে, মানে রিসেন্টলি আসছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবাই মনোযোগ দিয়ে করবা। তাহলে আমি মুছে ফেলতাছি। তাইলে এখন আমরা কি করব, এখন আমরা 3 নাম্বার করব, টাইপ 3 এর নাম্বার 3। টাইপ 3 এর নাম্বার 3 কি বলছে,
x ইকুয়াল টু sin থিটা এবং y ইকুয়াল টু cos থিটা হলে দেখা উচিত। তাহলে আমাদের ফার্স্টে লিখতে হবে, দেওয়া আছে x ইকুয়াল টু sin থিটা, y ইকুয়াল টু cos থিটা, ওকে না? দেন আমাদের কি বলছে, দেখা হচ্ছে x বাই y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিচ্ছে, যেহেতু রাইট হ্যান্ড সাইডে জাস্ট একটা আছে, লেফট হ্যান্ড সাইডে বেশি আছে, সো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা স্টার্ট করব। অতএব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দিচ্ছে, x বাই y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, x বাই y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। সো x ইকুয়াল টু sin থিটা পাইছি, সো sin থিটা এখানে বসাই দিবা, আবার y ইকুয়াল টু পাইছো কি cos থিটা, cos থিটা বসাই দিলাম, রুট ওভার দিলাম 1 এর জায়গায় 1, x স্কয়ার, x সমান sin থিটা স্কয়ার আছে, সো sin স্কয়ার থিটা, বুঝছো? তারপরে কি করবা, sin থিটার জায়গায় আমরা কি বসাইব, sin থিটা বসাই দিলাম, cos থিটার জায়গায় cos থিটা বসাই দিলাম, রুটের জায়গায় রুট বসাই দিলাম। এখন দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটারে কি করা, এই একটু আগে দেখছি sin স্কয়ার থিটা সমান sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, সো 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি লেখা যায়, সো লেখা যায় এখান থেকে আমরা লিখতে পারি cos স্কয়ার এ সমান কি লেখা যায়, 1 প্লাস এই sin স্কয়ার এই পাশ থেকে এই পাশে চলে গেলে কি হয়ে যায় 1 মাইনাস sin স্কয়ার, সো 1 মাইনাস sin স্কয়ার এ সমান কি লেখা যায় cos স্কয়ার, এটা মনে রাখা লাগবে, sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ সমান 1, সো cos স্কয়ার এ সমান sin স্কয়ার এ এই পাশ থেকে ওই পাশে চলে যাবে মাইনাস হয়ে, তাহলে cos স্কয়ার এ সমান হবে 1 মাইনাস sin স্কয়ার এ, সো এখানে আমরা লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার এ সমান হয়ে যায় cos স্কয়ার এ, যেহেতু এখানে থিটা আছে সো এর জায়গায় কি লিখছি এটা, এখন তো এখানে স্কয়ার আছে, এখানে রুট আছে, রুট আর স্কয়ারে কি হয়ে যাবে, মেনিশ হয়ে যাবে, কাটাকুটি চলে, তাহলে এখানে থাকবে sin থিটা, এখানে থাকবে কি cos থিটা, এখানে থাকবে স্কয়ার রুটে কাটা জাস্ট থাকবে কি ইনটু আসবে cos থিটা। এখন দেখো এই cos থিটা এই cos থিটা কি হয়ে যায় কাটা, কারণ এটা হচ্ছে লবে, এটা হচ্ছে সরি এটা হরে, এটা হচ্ছে লবে, কাটা চলে গেছে, দেন তাহলে জাস্ট cos থিটা কাটা জাস্ট থাকে কি sin থিটা। এখন sin থিটা সমান একটা কি লিখছো x, সো x হয়ে গেছে आंसर, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হয়ে যাচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা কি বলতে বলছে, প্রমাণ করতে বলছে না দেখাতে বলছে, সো দেখাতে বলছে বলবা দেখানো হয়েছে, অথবা কি বলবা SHOWED, শোড, শেষ। তাহলে ম্যাথটা ইজি আছে, আমার হার্ড না, তোমরা তুলো, যশোর বোর্ড বাগি আসছে। দিছে তোমাকে x ইকুয়াল টু দিছে sin থিটা, y ইকুয়াল টু দিছে cos থিটা, বলছে কি বের করতে x বাই y রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু x, সো লেফট হ্যান্ড সাইড লিখছি x বাই y রুট ওভার 1 মাইনাস x, x এর ভ্যালু বসাইছি x ইকুয়াল টু sin থিটা, সো x ইকুয়াল টু sin থিটা, y এর ভ্যালু বসাইছি cos থিটা, রুট ওভার 1 মাইনাস x স্কয়ার sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, স্কয়ার আছে আর রুট আছে, স্কয়ার আর রুট একসাথে থাকলে কাটা চলে যাবে, জাস্ট হয়ে যাবে cos থিটা, এখানে cos থিটা উপরে এখানে নিচে কাটা করে জাস্ট sin থিটা সমান x, তাহলে आंसर শেষ। বুঝছো সবাই, আশা করি বুঝছো, নো প্রবলেম। তাহলে ম্যাথ আসলে ইজি, তোমাকে বুঝতে হলে একটু মাথা খাটাতে হবে, সূত্রগুলো মাথায় রাখতে হবে, দ্যাটস এনাফ। তাহলে আজকে আমরা নাম্বার 4 এ চলে যাব। নাম্বার 4 কি দিছে দেখো তোমরা, নাম্বার 4 বলছে আমাদের কি বলছে, tan a equal to 3/4, দেখা যে sin a into cos a 12/15, এটা ইজি ম্যাথ লাগতেছে। 4 নম্বর দেওয়া আছে, কিভাবে করবো এমন কেউ ভাবছো কিভাবে করা যায়, দেওয়া আছে tan a equal to 3/4, tan থিটা সমান আমরা জানি কি টেরা লম্বা বুট, সো উপরে হবে কি লম্ব, নিচে হবে ভূমি। যখনই তোমাকে একটা ত্রিকোণমিতিক অনুপাত দিয়া দিবে, অন্যগুলার ভ্যালু বের করতে বলবে, তখনই আমরা কি করব, এই ত্রিকোণমিতিক অনুপাত কোনটা ডিভাইডেড বাই কোনটা সেটা বের করব। যেহেতু tan থিটার ভ্যালু দিয়া দিয়েছে, সো tan থিটার মান বসিয়ে আমরা লম্ব বাই ভূমি, তার মানে লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে কত 4, তাহলে আমাদের কার ভ্যালু বের করতে হবে, অতিভুজ বের করতে হবে। অতএব আমরা লিখব কি অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার, তাহলে শুধু অতিভুজ সমান হবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বের ভ্যালু হচ্ছে 3, তারপর স্কয়ার, ভূমির ভ্যালু হচ্ছে 4, তার উপর স্কয়ার, তাহলে
আচ্ছা নিচের লাইনে লেখা ভালো। 3 স্কয়ার মানে হচ্ছে 9 প্লাস হচ্ছে 4 স্কয়ার মানে 16, তাহলে √25 মানে হচ্ছে 5। তাহলে অতিভুজের মান হচ্ছে কত আসছে? 5 আসছে। অতিভুজ সমান আসছে 5। তাহলে অতিভুজ 5 পাইছি, তাহলে সে সাইনে আর কসে বের করতে, অতএব এলএইচএস লিখো। এলএইচএস কি দিছে? সাইন ইনটু কসে। সাইনের সমান কি? সাগরে লবণ আছে, লম্ব হয় অতিভুজ। মনে পড়ে তো তোমাদের, না ভুলে যাও? কসেটা সমান কবরে বুত আছে, তাহলে কবর মানে কি? কসেটা। বুত মানে ভূমি, আর আছে মানে অতিভুজ। লম্বর ভ্যালু কত? লম্বের ভ্যালু 3। এই দেখো লম্ব, এই দেখো উপরেরটা লম্ব, তাহলে 3। অতিভুজ কত? অতিভুজ এই তো বের করছো 5 ইনটু ভূমি কত? এই দেখো নিচে ভূমি আছে, এখানে নিচে ভূমি, সো ভূমি কত? 4, নিচে কত? 5। তাহলে লেখা যায় 3 ইনটু 4 মানে 3 ছাড়া 12, 5 ইনটু 5 মানে 5 5 25। তাহলে आंसर কত? 12/25। এটাই তো আসছে, ইকুয়াল টু কি? RHS। এটাই তোমারে কি করতে বলছে? দেখাইতে বলছে। তাহলে দেখানো হলো বা শর্ট লেখবা, শেষ। বুঝছো নি? আশা করি বুঝার কথা। সিম্পল ম্যাথ। tan থিটার ভ্যালু দিছে বা tan এর ভ্যালু দিছে, tan এর সমান লম্ব বাই ভূমি, তাহলে আমরা লম্ব পাইছি 3, ভূমি পেয়েছি 4। তাহলে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা ডাইরেক্টলি বের করে ফেলছি পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ সমান √1 লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব 3, ভূমি 4 স্কয়ার করছি, রুট করে আমরা 25 রে 5 পাইছি অতিভুজ। তাহলে অতিভুজ 5 পেয়েছি, তাহলে সাইনে ইনটু কসে, সাইনে লম্ব বাই অতিভুজ, কসে সমান ভূমি বাই অতিভুজ। লম্বের ভ্যালু বসাইছি, অতিভুজের ভ্যালু, ভূমির ভ্যালু 4, অতিভুজ হচ্ছে 5। তারপরে গুণ করে দিচ্ছি, 3 ছাড়া 12, 5 5 25। তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर। তাহলে আজকের ক্লাসের আমাদের একবার লাস্টের ম্যাথে চলে আসছি, টাইপ 3 তে। এই টাইপ 3 এর লাস্টের 5 নাম্বার ম্যাথটা করলে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে, এবং 9.1 এর ক নাম্বারের জন্য যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তোমার জন্য 100% কমন বলে দিতে পারছি এগুলা করে যদি। আর সিকিউ শর্ট কোয়েশ্চন যেগুলো আছে এসকিউ, সেগুলো জন্যতেও আশা করি ইনশাআল্লাহ কমন পড়বে 100%। ম্যাথ কমন পড়বে না, ম্যাথ কখনোই কমন পড়ে না, ম্যাথের টাইপটা কমন পড়বে, টাইপ কমন পড়বে অবশ্যই, ম্যাথ কমন পড়বে না ভাইয়া। তুমি ম্যাথ আমাকে বললো যে কমন পড়ে নাই, ম্যাথ কখনো কমন পড়ে না। ম্যাথের টাইপ কমন পড়বে, প্যাটার্ন কমন পড়বে, কনসেপ্টটা কমন পড়বে। যাতে একটা ম্যাথ করলে তুমি 5টা পারো, এটা হচ্ছে কাজ। তুমি 10টা করলা, 10টা করে 11 নম্বর করতে গেলে আটকে গেলা, তাহলে তুমি 2টা করো, এই 2টা থেকে 100টা দেখবা নিয়ে সেম মেথডে করতে পারবে, এটাই হচ্ছে তোমার কাজ। এখন 5 নাম্বার, অনেক লম্বা একটা কোশ্চেন, দিনাজপুর বোর্ড 20 আসছে। cot theta equal to বলছে cos theta, cot theta plus cos theta equal to 5, and বলছে cot theta minus cos theta equal to q, যেটা p এটা q, বলছে pq এর ভ্যালু বের করতে। pq equal to cot square theta into cos square theta। তাহলে আমরা একটু লিখি, দেওয়া আছে কি লেখা আছে টাইপ 3 এর 5 নম্বর। দেওয়া আছে cot theta plus cos theta equal to p, cot theta minus cos theta equal to q, cot theta plus cos theta p, আর এটা হচ্ছে q। এখন আমাদের কি বলতেছে, আনসারে দিছে আমাদের pq মানে দুইটা গুণ করতে, তাহলে তো সিম্পলি আমরা গুণ করে দিব। তবে LHS এটা p, এটা q, তবে LHS কি p into q। তাহলে pq এর ভ্যালু বসাই আমরা, cot p হচ্ছে কি cot theta প্লাস হচ্ছে cos theta, আর q এর ভ্যালু হচ্ছে কত cot theta মাইনাস কি cos theta। তো জাস্ট ভ্যালু বসাইছি। এখন দেখো এটাকে মনে মনে a ধরলা, প্লাস আছে কি b ইনটু আছে a মাইনাস কি a প্লাস b ইনটু a মাইনাস মানে কি a স্কয়ার মাইনাস কি আছে b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b সমান আছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো আমাদের হবে কি cot স্কয়ার মাইনাস হয়ে যাবে কি cos স্কয়ার, cot স্কয়ার মাইনাস হয়ে যাবে কি cos স্কয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ইকুয়াল টু cot স্কয়ার থিটা, বুঝছো তো?
cot স্কয়ার থিটা মাইনাস হয়ে যাবে cos স্কয়ার থিটা, cot থিটা প্লাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা, মানে a প্লাস b ইনটু a মাইনাস b আকারে আছে। সো আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এখন আমরা বলছিলাম যে যেরকমই থাকুক আমরা সূত্রে ফেলার ট্রাই করব, তারপরে সূত্রে না ফললে কি করব sin cos, যেহেতু এখানে সূত্রে পড়বে না, cot আর cos এর কোনো সূত্র নাই, sin এর সাথে cos আছে, আবার cosec এর সাথে cot, cot আর cosec কোনো সূত্রে নাই, সো আমরা সূত্রে ফেলতে পারবো না। তাহলে আমাদের কোথায় যেতে হবে? অপশন 2 তে। অপশন 2 তে কি বলছে? sin আর cos এর রূপান্তর। তাহলে cot কে আমরা sin cos এর রূপান্তর করব। তাহলে cot থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা বাই sin থিটা, মানে tan এর উল্টা cot। সো tan এর উল্টা cot, সো cot থিটা সমান হচ্ছে cos থিটা বাই হচ্ছে sin থিটা, বাট এখানে স্কয়ার আছে, সো cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা মাইনাস হবে কি cos স্কয়ার থিটা। বুঝছো নি কাহিনী? সূত্রটা কি এখানে লেখা দরকার? সূত্রটা হচ্ছে cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই হচ্ছে sin থিটা। cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, তাহলে cot স্কয়ার আছে, সো cos স্কয়ার বাই sin স্কয়ার, আর কিছু না। তাহলে এখন কি করবা? এখন কি কাজ করা যায়? কি মনে হয়? দুইটা সংখ্যা, এখানে একটা এখানে একটা, এখানে ভগ্নাংশ আছে, সো ভগ্নাংশ তাহলে আমরা সাধারণত ট্রাই করব লসাগু নেওয়ার। তাহলে এখানে নেব sin স্কয়ার থিটাটা কি হবে? লসাগু, যেহেতু এখানে নিচে 1 আছে, 1 আর sin স্কয়ার লসাগু sin স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা কাটা, 1 থাকে, 1 দিয়ে cos স্কয়ারে গুণ করলে কি হয়ে যাবে? cos স্কয়ার থিটা মাইনাস হবে এই sin স্কয়ার, সরি এখানে 1 দ্বারা cos sin স্কয়ারের ভাগ দিলে কি হবে? sin স্কয়ার থাকে, sin স্কয়ার দ্বারা cos স্কয়ারে গুণ করলে কি হয়ে যাবে? sin স্কয়ার থিটা ইনটু হবে cos স্কয়ার থিটা। বুঝো নাই? এটার নিচে মনে মনে কি আছে? 1 আছে, 1 দ্বারা sin স্কয়ারের ভাগ দিলে কি হবে? sin স্কয়ার হবে, এই জন্য sin স্কয়ার নিলাম। দেন আবার cos স্কয়ার আছে, এই sin স্কয়ারের সাথে cos স্কয়ারটা আবার কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, এই জন্য এই sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার। cos স্কয়ার থিটার নিচে লব হচ্ছে 1, হর হচ্ছে 1 দ্বারা sin স্কয়ার থিটারে আমরা লসাগু sin স্কয়ার থিটাতে ভাগ দিছি, তাহলে 1 দ্বারা sin স্কয়ার থিটারে ভাগ দিলে sin স্কয়ার থিটা, এই জন্য এখানে লাগছে sin স্কয়ার থিটা। এখানে এই cos স্কয়ার থিটাটা আবার এর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে বসবে, এই জন্য আসছে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। দেন কি করা যায়? এখন দেখো এখানে cos স্কয়ার থিটা আছে, এখানে কি আছে? cos স্কয়ার থিটা আছে। এখন কি করতে পারবো আমরা? তাহলে এখানে আমরা cos স্কয়ার থিটা দুইটাই আছে, সো কমন নিতে পারি। তাহলে এখানে cos স্কয়ার থিটা আছে, কমন নিয়ে নিছি, 1 থাকে, মাইনাস এখানে cos স্কয়ার থিটা কমন বাকি আছে কি? এখানে cos স্কয়ার থিটা কমন 1 আছে, 5 আছে, 5 কমন নিলে 1 থাকে, যে কোনো কিছু যা আছে সেটা যদি কমন নিয়ে নাও তাহলে 1 থাকে। এখানে cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটাটা তুমি লুকিয়ে ফেলবা, তাহলে বাকি থাকে কি? sin স্কয়ার থিটা, সো থাকবে মাইনাস sin স্কয়ার, মাইনাস কেন? এখানে সামনে মাইনাস আছে, মাইনাস নিচে আছে কি? sin স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। তারপরে আমরা কি করব? আমাদের আনসারে চাইছে কি? cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে এখন কি করা যায়? এখন দেখো এই cos স্কয়ার থিটারে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা। এখন 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা জানি 1, তাহলে cos স্কয়ার থিটা সমান লেখা যায়, sin স্কয়ার থিটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, সো cos স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এই যে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা সমান আবার লেখা যায় কি? cos স্কয়ার থিটা। নিচে আছে কত? sin স্কয়ার থিটা। উচ্চ কাহিনী। এখন তুমি এটার ভেঙে লিখতে পারো cos স্কয়ার থিটা, নিচে লেখা যায় কি? sin স্কয়ার থিটা, গুণ লেখা যায় cos স্কয়ার থিটাটা আলাদা করে লিখে ফেললাম। এখন দেখো cos বাই sin মানে কি? cos বাই sin মানে cot, সো cot, যেহেতু স্কয়ার আছে, এটা স্কয়ার, এটা এই জন্য cot স্কয়ার। এখানে cos স্কয়ার বাই sin স্কয়ার আছে, একটু আগে আমরা দেখছিলাম যে cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা, cot থিটা ইকুয়াল টু কি? cos থিটা বাই sin থিটা, সো cos থিটা বাই sin থিটা সমান cot থিটা লেখা যায়, বাট এখানে স্কয়ার আছে, এখানে কি আছে? স্কয়ার আছে, এখানেও কি আছে? স্কয়ার আছে, সো লেখা যায় cos থিটা বাই sin থিটা সমান cot থিটা, আর স্কয়ার থাকার কারণে হয়ে গেছে কি? cot স্কয়ার থিটা ইনটু আছে কি? cos স্কয়ার থিটা। এটাই তো তোমার চাইছে, তাহলে এটাই আমাদের চাইছে। তাহলে কি চাইছে? cot স্কয়ার থিটা ইকুয়াল টু cot স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি? সৌড হয়ে গেছে, এটাই সৌড প্রমাণ করতে বলছে। উচ্চ কাহিনী। তাহলে আমাদের কোশ্চেনটা বলছিল cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু p, আবার বলছিল cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু q। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা বসাইছি pq, দিয়া দিছে pq, তাহলে p এর ভ্যালু বসাইছি, q এর ভ্যালু বসাইছি। এখন দেখো cot থিটা প্লাস cos থিটা, এখানে আসে cot থিটা মাইনাস cos থিটা,
তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আছে, সো এটার সমান জানি স্কয়ার মাইনাস বি স্কয়ার। সো আমরা বসেছি cot থিটা স্কয়ার মানে স্কয়ার, cos থিটা স্কয়ার মানে বি স্কয়ার, মাইনাস cot সমান আমরা জানি cos থিটা বাই sin থিটা। সো cot স্কয়ার আছে, সো cos স্কয়ার বাই sin স্কয়ার হইছে, এখানে cos স্কয়ার, এখানে sin আছে আর এখানে 1 আছে, তাহলে লসাগু হচ্ছে sin স্কয়ার থিটা। 1 তাকে 1 ইনটু cos স্কয়ার মানে cos স্কয়ার, আর এখানে 1 দ্বারা sin স্কয়ারে ভাগ দিলে sin স্কয়ার থাকে, আবার এই sin স্কয়ার দ্বারা cos স্কয়ারে গুণ দিলে cos স্কয়ার আছে। এখানে cos আছে, এখানে cos স্কয়ার আছে, cos স্কয়ার, সো cos স্কয়ার কমন, এখানে 1 থাকে আর এখানে cos স্কয়ার লুকাই ফেললে কি থাকে sin স্কয়ার থাকে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার। এখন দেখো একটু আগে লেখছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এখান থেকে লেখা যায় cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস কি sin স্কয়ার থিটা। সো এই যে cos স্কয়ার থিটা আছে এখানে লিখতে পারি আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা। সো এই 1 মাইনাস sin স্কয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি কি cos স্কয়ার থিটা। তাইলে এখানে cos স্কয়ার থিটা এই sin স্কয়ার থিটা আলাদা করে ফেললাম, আর এই cos স্কয়ার থিটাটা এখানে লিখে ফেললাম। তাহলে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা সমান কি হয়েছে cot স্কয়ার থিটা, আর এটা সমান হয়েছে cos স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা। এটাই সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণ করতে বলছে। সো ম্যাথটা মোটামুটি ইজি আছে বা মোটামুটি হার্ড বলতে পারো, এভারেজ লেভেল, অত ইজি না হার্ড। সো এতটুকু আছে ক্লাস। আজকে আমরা টাইপ 1 করছি, টাইপ 2 করছি, টাইপ 3 করছি। ত্রিকোণমিতি অনুপাত নবম অধ্যায়, এসএসসি নবম অধ্যায়, এসএসসি 2026 এবং 2027 ব্যাচ বা দাখিল 2026-27 এর নবম অধ্যায় করছি। তো তোমাদের নিয়মিত ক্লাস করাবো আমি ইনশাআল্লাহ। তোমাদেরকে ম্যাথ বইটা তোমাদের টেস্ট এক্সামের আগে বেসিক থেকে প্রবলেম লেভেল পর্যন্ত শেষ করে দেবো, এবং ফুল ফ্রিতে ম্যাথ কোর্সটা ফুল ফ্রি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। আবার সাথে সাথে ট্রাই করবো অন্য সাবজেক্টগুলো কভার করার জন্য, যেমন ফিজিক্স, হায়ার ম্যাথ একটু ট্রাই করবো দেখানোর জন্য। এখন তোমাদের পাশে পড়তে হবে, কোনো স্যার বা ভাইয়া তোমাদেরকে সবকিছু শেষ করে দিতে পারবে না, শেষ করাবে কিন্তু পরীক্ষায় লিখে দিবে না। পরীক্ষায় কে লিখতে হবে? নিজেকে লিখতে হবে। নিজেকে লিখতে হলে নিজেকে পড়তে হবে, এই জন্য বাসায় পড়া লাগবে। আমার ক্লাস দেখবা, বাসায় করবা, শেষ, এনাফ। তারপরে জানো তো 2025 এসএসসি কি হাল হয়েছে? 6 লক্ষ স্টুডেন্ট ফেল করছে, 3 জনের মধ্যে 2 জন, একজন বন্ধু ফেল, 2 জন পাস করছে। এই জন্য তোমাদের 6 লক্ষ এই বছর হয়তো 6 লক্ষ থেকে 7 বা 8 লক্ষ হতে পারে। যাতে না হয় সেই জন্য তোমাদের কি করতে হবে? পড়তে হবে। সব সবাই বাসায় পড়ালেখা করো, ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।